আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। চলে আসলাম আবার আপনাদের সম্মুখে একটি নতুন টপিক নিয়ে। আমি আজকে আপনাদের সম্মুখে যে কথাটি বলতে যাচ্ছি সেটি হলো যে আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কেন ফট করে শুনে না। হাজারো মানুষের প্রশ্ন বা বহুতই মানুষে আল্লাহ রাব্বুল আলামিনকে নাউজুবিল্লাহ গালিগুলাসও করে যে কেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে না। চলেন দেরি না করে শুনে আসি এটার একটি শিক্ষণীয় গল্প। হাজ্জাজ বিন ইউসুফ একটি নামিদাহি মানুষ ছিলেন, খুব শক্তিশালী মানুষ ছিলেন, বাহাদুর মানুষ ছিলেন। তার জমানার সময় একটা মানুষকে দেখেন, একটি অন্ধ কাবা শরীফের বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, হে আল্লাহ তুমি আমার চোখ ভালো করে দাও। আর ওইখানে হাজ্জাজ বিন ইউসুফ তোয়াব করছিল। তখন সে অন্ধটাকে দেখে, এমনকি অন্ধর বিষয়ে সে আগে পরেও শুনেছে তার দোয়া নাকি আল্লাহ কবুল করে না, সে আল্লাহকে নাকি গালিগুলাজ করে। তখন হাজ্জাজ বিন ইউসুফ পাশে আসে, পাও দিয়ে এরম করে মারলো, মেরে বলল, হে অন্ধ তুই আমাকে চিনিস আমি কে? তখন এই অন্ধটা বলল যে না, আমি তো আপনাকে চিনতে পারছি না। তখন তিনি বলল যে আমি হইলাম হাজ্জাজ বিন ইউসুফ। এ কথা শুনে সে ভয় খেয়ে গিয়েছিল। তখন হাজ্জাজ বিন ইউসুফ বলল, আমার তোয়াফ শেষ করার আগ পর্যন্ত যদি তোর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করে, তোর যদি চোখ ভালো না হয়, তাহলে আমি তোকে কতল করে দিব। আর ওইখানে হাজ্জাজ বিন ইউসুফ একটা সিকিউরিটি রেখে দিয়েছিল যাতে সেই অন্ধটা না পলায়। এ কথা শুনে অন্ধ একদম ভয় খেয়ে গেল, পেরেশানি হয়ে গেল, হাইরান হয়ে গেল যে এতদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের জন্য দোয়া করছিলাম, এখন তো আমার জিন্দিগি আর মৌতের প্রশ্ন চলে আসলো। তখনই সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিল দিয়ে সিজদায় পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে লাগলো, মনে ভয়ে ভয়ে ভাব রেখে যে আল্লাহ তুমি আমার চোখ ভালো করে দাও, না হলে তো আজকে আমার জিন্দিগি শেষ। তখন হাজ্জাজ বিন ইউসুফ তোয়াফ করে এসে দেখে তার চোখ ভালো হয়ে গিয়েছে। তখন হাজ্জাজ বিন ইউসুফ অন্ধটাকে বলল যে অতদিন তোর দোয়ার যে কবুল হয়নি কেন জানিস? তখন তিনি বলল যে না, আমি জানি না। তখন হাজ্জাজ বিন ইউসুফ বলল, আমার মনে হয় এতদিন যে তুই দোয়া করেছিস, তুই শুধু মুখ দিয়ে বের করেছিস, দিল দিয়ে বের করিস নেই। আর আমি শুনেছি যে ব্যক্তি দিল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, দিল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই গর্তে কোনো দিন খালি হাতে ফিরায় না। আজকের এই ভিডিওতে আপনি কি বুঝলেন? হতে পারে আমাদের মধ্যেও সেই গলতিটা রয়ে গেছে। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, শুধু মুখ দিয়ে চাই, দিল লাগাই না, নমাজে মনোযোগ দেই না, সিজদায় মনোযোগ দেই না, করে নিয়ে আমরা হাতে শুধু মুখ দিয়ে বলি, কারণেই মনে হয় আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করছে না। যারা বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে নাউজুবিল্লাহ গালিগুলাজ করছেন, গালিগুলাজ বন্ধ করে দিল দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজটিকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।